যদি আমারও মেরে ফেলতো আমার কোনো আফসোস ছিল না। আমার কোটি কোটি জীব মেরে ফেলাইছে। আমি সুষ্ঠু বিচার চাই। আমি এখন আছি সাতক্ষীরার কলোরা উপজেলার সোনাবাড়িয়া গ্রামের একটি আমবাগানে, যেখানে ২০০ মৌ বাক্স দিয়ে মৌ চাষি তার কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তার ১৯০টি বাক্সে বিষ ঢেলে শত শত মৌমাছি হত্যা করেছে। কে বা কারা? ওসমানের কথা, আমার সাথে শত্রুতা থাকতে পারে কারো কারো, তাই বলে এই মৌমাছি, এই জীবের সাথে কেন শত্রুতা, এই জীব হত্যা কেন করা হলো, এর বিচার তিনি চান। ২৬ তারিখ সকালবেলা আমার এই কলোনিগুলো ১৯০টি বক্সে আমার সব বিষ দিছে। বক্সে কোনো এক মৌমাছিগুলোর দাম ১৩ থেকে ১৪ লাখ টাকা। আমি আমি সুষ্ঠু বিচার চাই যে আমার এই মৌমাছি, আমি অন্যায় করলেও আমার জীব অন্যায় করেনি। যদি আমারও মেরে ফেলতো আমার কোনো আফসোস ছিল না। আমার কোটি কোটি জীব মেরে ফেলাইছে। এই জীবের হত্যার বিচার আমি চাই, যেন সঠিক বিচারটা আমি পাই। ২৫ থেকে ২৬ বছর এই মৌমাছির ব্যবসা করি, আমার কেউ ক্ষতি করেনি। যদি আমার এলাকায় এসে আমার এলাকায় ক্ষতিটা করলো, বাইরেও করেনি। এখন আমি এই যে বা যারা করেছে এই মৌমাছিটা করছে, অন্য কেউ করেনি। আমার ক্ষতি এই মৌমাছিরা লোকই করেছে। আমার এনজিও লোন নেওয়া আছে প্রায় ৩ লাখ টাকার মতন। বিসিকির থেকে লোন নেওয়া আছে আমার ৫০,০০০ টাকার মতন। এই আমি ৩ থেকে ৪ লাখ টাকা খালি লোনের পরে চলি। তারপরে আরো আমার আরো ৪ লাখ টাকা মনে করেন যে লিচু নেওয়া আছে। স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছে, মৌমাছি যেমন পরিবেশ রক্ষা করে, তেমনি মধু উৎপাদন করে দেশের উপকারে আসে। মৌমাছি পরাগায়ন করে ফসলের উৎপাদন বাড়ায়। তাহলে সেই মৌমাছিকে কেন হত্যা করা হলো? এই যে চাষির যে কত ক্ষতি হয়েছে, প্রায় ১৫ লক্ষ টাকার মতো, এই ক্ষতিটা যেন আর কেউ না করে। সর্বশান্ত হয়ে গেছে। তার পাশে মৌ ব্যবসায়ীটা কিছু দাঁড়িয়েছে এবং তারা কিছু বাক্স দিয়ে তারকে সহযোগিতা করার চেষ্টা করছে। আমাদের যেখানে আরো যে ২০-৫০টা চাষি আছে, তারা সকল মিলে একটা দুইটা করে বাক্স দিয়ে আমাদের সহযোগিতা করছে। এই মৌমাছিগুলো তো কোনো অন্যায় করেনি। মৌমাছিগুলো তো প্রাকৃতিক মধু সঞ্চয় করে এরা দেশের সর্বমুহূর্ত রক্ষা করে, দেশের উৎপাদনে মধুর উৎপাদন অনেকটা বাড়িয়ে দেয়। অসহায় মৌচাষী যদি দাঁড়াতে পারে, তাহলে তার সংসার যেমন বাঁচবে, তেমনি সরকারের মধু উৎপাদন হবে, তেমনি ফসলের পরাগায়ন হয়ে ফসলের উৎপাদন বাড়বে। মুমতাজ আহমেদ বাপি, সময় সংবাদ, সাতক্ষীরা।